বিজ্ঞান বিভাগের একজন ছাত্র ধরে নিলাম বাংলা প্রথম পত্রে পেয়েছে ৭৪, বাংলা দ্বিতীয় পত্রে পেয়েছে ৭২। দুই সাবজেক্টকে যোগফল করা হবে, এখানে হলো ১৪৬। এটাকে অর্ধেক করা হবে অথবা 2 দিয়ে ভাগ করা হবে, তাহলে হলো ৭৩। গ্রেড হচ্ছে এ আর পয়েন্ট হচ্ছে 4। মনে রাখতে হবে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে একটা সাবজেক্ট ধরা হয়। এবার ইংরেজি প্রথম পত্রে ধরলাম একটা ছাত্র পেয়েছে ৭০, ইংরেজি দ্বিতীয় পত্রে ৭৪। টোটাল ১৪৪। অর্ধেক করা হবে বা 2 দিয়ে ভাগ করা হবে, হয়ে গেল ৭২। আর ৭২ মানে হচ্ছে এ গ্রেড। তো গণিতে সে পেল ৮২, এটা এ প্লাস এবং পয়েন্ট হচ্ছে 5। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধরা হলো ৭০, পয়েন্ট হচ্ছে 4। পদার্থবিজ্ঞানে এ প্লাস পেয়েছে ৮৩, পয়েন্ট হচ্ছে 5। রসায়নেও এ প্লাস পেয়েছে ৮০ পেয়ে, পয়েন্ট হচ্ছে 5। উচ্চতর গণিত পেয়েছে 85, এটা এ গ্রেড, পয়েন্ট হচ্ছে 5। ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা তো এ প্লাস পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সে হয়তো 50-এ 42 পেয়েছে, আমি আমার হিসাবের সুবিধার্থে এটাকে 84 ধরে এ প্লাস ধরে নিলাম। এখন এই 9টা সাবজেক্ট ডান পাশে আমরা মোট করব। ধরলাম একজন সায়েন্সের স্টুডেন্টের অপশনাল বায়োলজিতেও সে এ প্লাস পেয়েছে, পয়েন্ট হচ্ছে 5। এখন মনে রাখতে হবে যে অপশনাল সাবজেক্ট থেকে সবসময় 2 পয়েন্ট বাদ দিয়ে দিবে বোর্ড, তাহলে হাতে থাকলো 3, এই 3 পয়েন্ট এখানে আসবে। এখন উপর থেকে এই নম্বরটা আমরা যোগ করব, এই যে অপশনালের 3 সহ, দেখলাম 45 হয়েছে। এই 45কে ভাগ করতে হবে 9 দিয়ে। তো এই 45কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5, অর্থাৎ এ প্লাস।